আসসালামু আলাইকুম। জলিস হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ভর্তা আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর শুটকি ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চিংড়ি শুটকি ভর্তা রেসিপি। তো এই জন্য আমি একটা বাটির মধ্যে বেশ কিছু পরিমাণে গুঁড়া চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি, আর এটা সুন্দরভাবে বেছে নিয়েছি। আর যে কোনো শুটকির মধ্যে যেহেতু অনেক পরিমাণে নোংরা থাকে, তাই আপনারা ভালো করে বেছে নেবেন, প্রয়োজনে এটা ঝেড়ে নেবেন। সুন্দরভাবে বেছে ও ঝেড়ে নিয়ে কুসুম গরম পানির মধ্যে এটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি। 10 মিনিট ভিজিয়ে রাখার পরে এই চিংড়ি শুটকিগুলোকে আমি আবার সুন্দর মতো ধুয়ে নিব, যেন এর মধ্যে কোনো ময়লা না থাকে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে চিংড়ি শুটকিগুলো ভেজে নেব পানি শুকানোর জন্য। তো এগুলো সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন এগুলো উঠিয়ে সেই প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে আমি এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। আর যে কোনো শুটকিতেই ঝালটা বেশি হলে কিন্তু বেশ মজাই লাগে, তাই আমি অল্প পরিমাণ চিংড়িতেও বেশ কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা পরিমাণ মতো দিবেন। আর মরিচগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ রসুনের কোয়া। আর যে কোনো ভর্তাতেই, বিশেষ করে যে কোনো শুটকি ভর্তাতেই এই রসুনটা কিন্তু খুব সুন্দর একটা স্বাদ বাড়িয়ে দেয়। আর রসুনটা কিছুটা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি ও 2টা কাঁচামরিচ। যে কোনো শুটকি ভর্তাতে আপনারা রসুন, পেঁয়াজ ও ঝালের পরিমাণ বাড়িয়ে দিলে দেখবেন টেস্টের পরিমাণটা কিন্তু কিছুটা বেড়ে যাবে। আর এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আলাদা একটু ফ্লেভারের জন্য। শুকনা মরিচ ও কাঁচামরিচ 2টার ফলে ভর্তার স্বাদটা কিন্তু একটু ভালো লাগবে। এগুলা কিছুটা পরিমাণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি ঝরানোর জন্য হালকা ভেজে রাখা চিংড়ি শুটকিগুলা। আর এগুলো এখন তেলের সাথে সবগুলো উপকরণে আমি সুন্দরভাবে ভেজে নিয়ে কিছুটা এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। আর আপনারা যারা ধনেপাতা খেতে পছন্দ করেন তরকারিতে, তারা অবশ্যই কিন্তু এই ভর্তায় ধনেপাতা কুচিটা দিবেন, কারণ যে কোনো শুটকিতেই এই ধনেপাতা কুচিটা দিলে স্বাদ অনেকখানি বেড়ে যায়। খুব ভালোভাবে সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে এগুলো আমি একটা ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা পাটাতেও বেটে নিতে পারেন, হাতের কাছে ব্লেন্ডার না থাকলে, তবে পাটায় বাটলেও এটা বেশ মজা লাগে খেতে। আর এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব করে দিয়ে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, একটু কমেন্ট করে দিবেন। এই যে দেখুন সেই মজার মজার চিংড়ি শুটকি ভর্তা, আপনারা খুব সহজে এটি বাসায় বানিয়ে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।